মা, ওটা কি যুদ্ধ বিমান? ছোট্ট শিশুর প্রশ্নে মায়ের হাসি মাখা জবাব, না বাবা, ওটা যাত্রীবাহী বিমান, যাচ্ছে দূর দেশে। সেই এক টুকরো কথার ভেতরেই জন্ম নিত এক স্বপ্ন, একদিন আমরা নিজের আকাশে উড়ব, নিজের আকাশ রক্ষা করব। আজ সে শিশুটি বড় হয়েছে, তার হাতে এখন নাগরিক দায়িত্ব, কাঁধে জাতির ভবিষ্যৎ। সে জানে যুদ্ধ বিমান কি, প্রতিরক্ষা কি, রাষ্ট্র কি, কিন্তু আজও চারপাশে শোনা যায় সেই পুরনো আওয়াজ, তোমাদের স্বপ্ন বড় বেশি, তোমরা ছোট দেশ, ভারতের রাগ হবে। এ যেন আত্মবিশ্বাসের উপর অদৃশ্য শেকল, যা বেঁধে রেখেছে গোটা জাতিকে। অথচ হিসাব বলছে অন্য কথা। বাংলাদেশের মাথাপিছু আয় পাকিস্তানের চেয়ে বেশি, মোট অর্থনীতি $480 বিলিয়ন, পাকিস্তানের চেয়ে 140 বিলিয়ন বেশি। বার্ষিক বাজেটেও বাংলাদেশ এগিয়ে, তবু প্রতিরক্ষা খাতে আমরা পিছিয়ে কেন? পাকিস্তান বানায় যুদ্ধ বিমান, চালায় ড্রোন, বসায় মিসাইল সিস্টেম। বাজেট ঘাটতি নিয়েও তারা আত্মরক্ষায় স্বয়ংসম্পূর্ণ। তাদের সামনে ছিল অন্ধকার, কিন্তু তাদের কাছে ছিল একটাই শক্তি, সাহস। পাকিস্তান ছুটেছে বেইজিং, আঙ্কারা, মস্কো, ওয়াশিংটনে। তারা বলেছে আমাদের প্রয়োজন, আর সেই সাহসই তাদের এনে দিয়েছে JF-17 ব্লক 3, আকিঞ্জি ড্রোন, HQ-9B সিস্টেম। কারণ তারা বুঝেছে অস্ত্র শুধু লোহা নয়, এটা জাতির সম্মান, নিরাপত্তা, আত্মবিশ্বাসের প্রতীক। বাংলাদেশ কি চীন, তুরস্ক, রাশিয়া, ইরানের দরজায় গিয়ে সাহস করে বলতে পারে না আমাদের চাই Z-10C, চাই প্রযুক্তি হস্তান্তর, চাই আকাশ প্রতিরক্ষার বন্ধু, আমরা প্রস্তুত? আজ বাংলাদেশের আকাশে স্বপ্ন উড়ে না, শুধু ঘোরে কিছু যাত্রীবাহী বিমান। অথচ ভারতের আকাশে রাফায়েল। মিয়ানমারের সেনা তৎপরতা প্রতিদিন সীমানা ছাড়িয়ে চলে আসে বাংলাদেশে। দুই দিকেই উত্তেজনা, কিন্তু আমরা একা, নিরস্ত্র। কিন্তু ইতিহাস বলে বাংলাদেশ কখনো দীর্ঘদিন চুপ থাকে না। আমাদের কূটনীতি যদি সাহসী হয়, রাজনীতি যদি দৃঢ় হয়, তাহলে এই দেশের বাজেট, প্রযুক্তি, জনশক্তি সবই প্রস্তুত। শুধু দরকার একটি সিদ্ধান্ত, একটি সাহসী বাক্য, এবার আমরা প্রস্তুত। একজন সাবেক সেনা কর্মকর্তা সম্প্রতি বলেছেন, বাংলাদেশ চাইলে মাত্র 1 বছরে পূর্ণাঙ্গ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দাঁড় করাতে পারে। শুধু দরকার রাজনৈতিক সদিচ্ছা আর জনগণের সমর্থনে সাহসী নেতৃত্ব। যখন একদিন ঢাকার আকাশে গর্জে উঠবে একটি নতুন শব্দ, যেটা যাত্রীবাহী নয়, আমাদের নিজের যুদ্ধ বিমান, তখন মায়েরা আর বলবেন না, না বাবা, ওটা বিদেশি বিমান। তখন তারা গর্বভরে বলবেন, হ্যাঁ বাবা, ওটা আমাদের যুদ্ধ বিমান, আমাদের আকাশের পাহারাদার। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।